জাপানে আসছি কিন্তু বেশি দিন হয়নি। দেখতে দেখতে কিন্তু প্রায় 4টা মাস শেষ হতে যাচ্ছে জাপানে আসছি। তো স্কুল থেকে কিন্তু একটা নোটিশ ধরা দিছে যে ডরমেটরি ছাড়ার নোটিশ। আমরা যেহেতু 6 মাসের ডরমেটরি ফি দিয়ে আসছিলাম, তো 6 মাস কিন্তু আমরা ডরমেটরিতে থাকতে পারবো। তো 4 মাস শেষের দিকে দুপুর 3টার দিকে কিন্তু ছাড়া লাগবে। আর যদি এর পরের থেকে একদিন একদিন করে থাকি তাহলে কিন্তু প্রতিদিনের জন্য 25,000 টাকা করে চার্জ করবে, 25,000 ইয়েন। তো এখন কিন্তু আমাদের বাসা খোঁজা লাগবে। জাপানে কিন্তু নর্মালি অফিস থাকে, প্রত্যেকটা জিনিসের অফিস থাকে। আপনি বাসা খুঁজতে যাবেন, তার একটা অফিস থাকে। তো সেই জায়গায় যাওয়ার পরে ওদের সাথে কথা বলতে হয়। ওদের কাছে কিন্তু অনেক বাসা থাকে, মানে ওরা কিন্তু বাসা আর কি ম্যানেজ করে দেয়। তো এরকম অনেক অফিস থাকে। তো ওই জায়গায় যাওয়া লাগবে বা যেভাবে হোক বাসা নেওয়া লাগবে, বাসা খোঁজা লাগবে। এখন যেহেতু আমাদের ডরমেটারি ছাড়া লাগবে আর কয়দিন, 1 মাস 20 দিন পরে আমাদের বাসা ছাড়া লাগবে। তো আগের থেকে কিন্তু আমাদের বাসা খোঁজা লাগবে, দেখা লাগবে। এই যে দেখেন নোটিশ দিয়েছে 2026 সালের 9 মাসের 16 তারিখ। সময়ও লিখে দিয়েছে যে দুপুর 3টা পর্যন্ত থাকতে পারবো। হিয়ানো কাগিও হেনকিউ শীতে কুদাসাই। তো আমরা দিয়ে আসছিলাম কিন্তু 6 মাসের ডরমেটারি চার্জ। এখন এরা থাকতে দেবে 5 মাস 16 দিন। আর আর 15 দিন বা 14 দিন কোন জায়গায় গেল? এই 14 দিনের টাকা কিন্তু আমরা দিছি, বাট এই 14 দিন কিন্তু আমরা থাকতে পারবো না। তো তার আগেই কিন্তু নামাই দেবে। তো এইটা কেন করলো জানি না। 14 দিন আগেই বলতেছে যে নোটিশ দিয়ে দিলে 14 দিন আগেই নামে যেতে হবে। আবার দেখছি নতুন স্টুডেন্ট আসছে জুন জুলাইতে, তো তাদের কিন্তু আবার রুম দেবে। তো এই জন্যে হয়তো একটু আগে সার্টে বলতেছে। তো যাই হোক, এখন রুম দেখা লাগবে, রুম দেখে নতুন বাসায় ওঠা লাগবে।